মাগরিবের নামাজের পরে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ। এটা সবাই জানেন তো? এটা বুখারী শরীফে না মুসলিম শরীফে? হ্যাঁ, বুখারী শরীফে। এটা কোন শরীফে? এটা কোরআন শরীফে। বলেন সবাই কোন শরীফে? কোরআন শরীফে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যে বুখারী, উনি এখন দেশে নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বুখারী শরীফে যিনি বলেছিলেন, উনি দেশে নাই। আর আপনি বলতেছেন আপনার সূরাতুল ওয়াকিআ বুখারী শরীফে। সূরাতুল ওয়াকিআ من قرأ في كل ليلة سورة الواقعة لم تصبه فاقة أبدا। দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, কেউ যদি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে প্রতি রাতে, তার মৃত্যু পর্যন্ত তার কোনোদিন অভাব ধরবে না। বলেন সুবহানাল্লাহ। কে অভাব মুক্ত থাকতে চায় না? সবাই থাকতে চায়। সুদে ঘুষে হালালে হারামে সম্পদশালী মানুষ হয় যেন বাচ্চাগুলা আর শান্তিতে থাকে, কিন্তু রব ফরমান এগুলাতে শান্তি নাই। শান্তি হচ্ছে সূরাতুল ওয়াকিআর মধ্যে। এই হাদিসটা riwayat করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় কিছু রেখে যান নাই। তো মৃত্যুর সময় একজন জিজ্ঞাসা করলো, তুমি তোমার সন্তানদের জন্য কি রেখে গেছো? উনি বললেন, কিছু রেখে যাই নাই। আমার সন্তানদেরকে এমন আমল শিক্ষা দিয়ে গিয়েছি, আমার সন্তানরা কোনোদিন অভাবের মধ্যে পড়বেন না। বলেন সুবহানাল্লাহ। অভাব থেকে বাঁচার কোন আমল? সূরাতুল ওয়াকিআ। সূরাতুল ওয়াকিআ। আপনার টাকা পয়সা আপনাকে অভাব থেকে বাঁচাবে না, আপনার বিল্ডিং আপনাকে অভাব থেকে বাঁচাবে না, আপনার চাকরি আপনাকে অভাব থেকে বাঁচাবে না। অভাব থেকে বাঁচান ওমান আগনা ওয়া আকনা। অভাব থেকে যিনি বাঁচিয়ে রাখেন উনি কে? আল্লাহ। আর এটা আমল করতে হয় সূরাতুল ওয়াকিআ। করবেন তো ইনশাআল্লাহ? এটা